ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর ফিরে এলাম তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব বলে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে পাতুরি। কিন্তু এটি ইলিশ মাছের পাতুরি নয়, এটি হচ্ছে কাচকি মাছের পাতুরি, যেটা নাকি ইলিশ মাছের পাতুরি থেকেও অনেক ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো শেয়ার করে নিই। আজ এখানে নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম কাচকি মাছ। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটুক্ষণ আমি জল ঝরা দিয়ে রেখেছিলাম। তার সাথে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, তোমরা পরিমাণ মতো ঝাল দিতে পারো। আমি দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি, সাথেই দিয়ে দেব বাকি মশলাগুলো, যার মধ্যে আছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, অনেকটা পরিমাণে কুচনো ধনে পাতা, আর 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চিমটের মতন চিনি, তোমরা চিনিটা চাইলে স্কিপও করতে পারো। এবার আমি মাছটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব প্রত্যেকটি মশলার সাথে, যাতে প্রত্যেকটি মাছ মশলার সাথে ভালোভাবে মেখে যায়। এরই মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথেই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবার আমি এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলোকে ধুয়ে আমি ভালো করে ঝুড়িতে ঝরা দিয়ে রেখেছিলাম। লাউ পাতাগুলো না আমি ফ্রিজে রেখেছিলাম, তাই জন্য নিচের দিকটা একটু কালো হয়ে গেছে, পাতাগুলো কিন্তু খারাপ হয়নি। এবার আমি লাউ পাতাগুলোর মধ্যে এক এক করে, এক একটা লাউ পাতার মধ্যে অনেকটা পরিমাণে মাছ দিয়ে খুব আলতোভাবে লাউ পাতাগুলোকে মুড়ে নিতে হবে। খুব চাপ দিয়ে করলে কিন্তু পাতাগুলো ভেঙে যেতে পারে। তোমরা হয়তো নোটিস করেছো, এই পাতাটা কিন্তু অলরেডি আমার নোকের খোঁচা খেয়ে অলরেডি একটা জায়গায় ছিঁড়ে গেছে, তাই জন্য এটা খুব সাবধানে করতে হবে। আমি এরকম করে প্রত্যেকটি পাতার মধ্যে মাছ ভরে ভরে আমি পাতুরিগুলোকে প্রথমে গুছিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। এরই মধ্যে কিন্তু আমি অলরেডি কড়াইটা গ্যাসে সিম আঁচে বসিয়ে দিয়েছি, যাতে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। কারণ কড়াটা খুব ভালোভাবে গরম না হলে কিন্তু পাতুরিগুলো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল, কারণ আমি এটাকে ডিপ ফ্রাই করব না। এবার আমি পাতুরিগুলোকে এক এক করে, যে পাশটা পাতাগুলো মোড়ানো আছে সে পাশটা ফার্স্টে আমি তেলের দিকে দিয়ে খুন্তি দিয়ে আমি একটুক্ষণ করে এগুলোকে চেপে দেব, যাতে নিচের পাতাগুলো আটকে যায়, প্রথমে আর ছিঁড়ে না যায়। দিয়ে আমি দেখো খুন্তি দিয়ে এরকম করে চেপে দিলাম। দিয়ে এবার আমি এটাকে কিন্তু 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, কারণ এই ব্যাপারটা কিন্তু, এই পুরো রেসিপিটা কিন্তু পুরো ভাপেই রেডি হয়ে যাবে। ফিরে আসছি 5 থেকে 10 মিনিট পর। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ পাতুরির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ নিচের পোর্শনটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলোকে খুব সাবধানভাবে আলতোভাবে স্প্যাচুলা আর খুন্তির সাহায্যে উল্টিয়ে দিলাম, কারণ অপর পিঠটাকে আমি আবার ভাজতে দেব। এবার আমি আবার এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসবো 5 থেকে 10 মিনিট পর। ফিরে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ পাতুরিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আমি একদম আলতোভাবে পাতুরিগুলোকে এক এক করে আমি প্লেটে তুলে নেব। সাথেই বলে রাখি, এই যে ফ্রাই প্যানের মধ্যে যে মশলাগুলো রয়েছে, তোমরা এই পাতুরিগুলো তুলে নিয়ে যদি আরও পাতুরি দেওয়ার থাকে, ফ্রাই প্যানটাকে কিন্তু পরিষ্কার করে নিও, নাহলে কিন্তু এটা লেগে ধরবে। এরকম করে আমি বাকি পাতুরিগুলো ভেজে নিলাম। দেখো, আমার পাতুরি কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই পাতুরি দিলে তো আমার 1 থালা ভাত এমনিই শেষ হয়ে যায়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই ট্রাই করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।